আসসালামু আলাইকুম দর্শক। দেখেন, ভারত পাকিস্তান উত্তেজনার মধ্যেই রীতিমতো একটা যুদ্ধ পরিস্থিতি তৈরি হয়েছে। সর্বশেষ একটা খবর পাওয়া গেল কিছুক্ষণ আগে। সেখানে বলা হচ্ছে পাকিস্তানের ধাওয়া খেয়ে পালিয়ে বাঁচলো ভারতের 4 যুদ্ধ বিমান। অতীতেও এই ঘটনা ঘটেছে, এমনও হয়েছে যে যুদ্ধ বিমান ভূপাতিত করা হয়েছে, সেখানে পাইলটকে আটক করা হয়েছে, তারপরে নেগোসিয়েশন করে সেই পাইলট ফেরত গেছে খুব লজ্জাজনকভাবে। এর মধ্যে গতকালকে একটা ঘটনা ঘটেছে। ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী বিএসএফ এর একজন সদস্য পাকিস্তান সীমানার মধ্যে ঢুকে পড়েছিল, হয়তো অনিচ্ছাকৃতভাবে, বুঝতে পারেনি, তাকে আটক করা হয়েছে। তো এখন ভারতের অবশ্যই আক্রমণ করার ক্ষমতা আছে, কিন্তু পাকিস্তানের কি ক্ষমতা নেই? দুটাই পারমাণবিক শক্তিধর দেশ। ফলে ভারত যদি ইট মারে তো ওরা পাটকেল মারবে, এই ব্যাপারে কোনো সন্দেহ নেই। এবং এই ব্যাপারে পাকিস্তান খুব মানে দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ। যদি তারা বলেছে ইতিমধ্যে যে তারা কখন প্রথম আক্রমণে যাবে না, যদি ভারত আক্রমণে যায় তাহলে তারা পাল্টা আক্রমণ দেবে। এবং ভারতের সমস্ত মন্ত্রী এবং তারা বলেছে যে তাদের 143টা ক্ষেপণাস্ত্র ভারতের দিকে তাক করা আছে, এবং বিভিন্ন প্রান্ত থেকে, কোন প্রান্ত থেকে ক্ষেপণাস্ত্র ঢুকে যাবে ভারতে এটা কেউ বলতে পারে না। তো যাই হোক, পরিস্থিতিটা উদ্বেগজনক। এবং যে তথ্য পাকিস্তানের কাছে যে তারা 36 ঘন্টার মধ্যে আক্রমণ করতে পারে এবং তার পাল্টা জবাব দিতেও তারা প্রস্তুত। এখানে বলা হচ্ছে গভীর রাতে পাকিস্তান বিমান বাহিনীর ধাওয়া খেয়ে পালিয়ে বাঁচলো ভারতের 4টি যুদ্ধ বিমান। মঙ্গলবার গভীর রাতে নিয়ন্ত্রণ রেখার কাছে এই ঘটনা ঘটে বলে নিশ্চিত করেছে পিএএফ। বুধবার নিজ নিজ প্রতিবেদনে এমনটাই জানিয়েছে পাকিস্তানের সংবাদ মাধ্যম ডন এবং দ্য এক্সপ্রেস ট্রিবিউন। সংবাদ মাধ্যম দুটির প্রতিবেদন অনুযায়ী পাকিস্তান বিমান বাহিনী জানিয়েছে মঙ্গলবার গভীর রাতে নিয়ন্ত্রণ রেখার কাছে ভারতের 4টি রাফাল যুদ্ধ বিমান শনাক্ত করে পাকিস্তান। এরপরই তাদের সমন্বিত প্রতিক্রিয়ায় সেগুলো পিছু হটতে বাধ্য হয়। পাকিস্তানের নিরাপত্তা সূত্রের বরাত দিয়ে এক্সপ্রেস ট্রিবিউন বলেন, ভারতীয় বিমানগুলো ভারত অধিকৃত জম্মু এবং কাশ্মীরের আকাশ সীমায় টহল দিচ্ছিল। তখনই পাকিস্তানের যুদ্ধ বিমান তাদের উপস্থিতি শনাক্ত করে দ্রুত প্রতিক্রিয়া জানায়। আরেকটা কথা মনে রাখা দরকার, যদি ভারত আক্রমণ করে পাকিস্তানকে, চীন কিন্তু চুপ করে বসে থাকবে না। ইতিমধ্যে চীনা প্রেসিডেন্টের সঙ্গে ভারতের যে প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের কথা হয়েছে, এবং তারা বলেছে, এবং তারা পাকিস্তানের একটা দাবির প্রতি সমর্থন জানিয়েছে। সেটি হচ্ছে যে আন্তর্জাতিক তদন্ত। অর্থাৎ ভারত যে একতরফাভাবে এই কাশ্মীরের ঘটনার জন্য পাকিস্তানের উপর চাপিয়ে দিচ্ছে, এটা নিরপেক্ষ একটা আন্তর্জাতিক তদন্ত তারা চেয়েছে। এবং পাকিস্তান বলেছে তারা এই ক্ষেত্রে চীন, রাশিয়া অথবা পশ্চিমা যে কোনো দেশকে অ্যালাউ করবে, তারা তদন্ত করতে পারে। কিন্তু ভারত কিন্তু এই ব্যাপারে কোনো কথা বলেনি। এখন চীন পাকিস্তানের ওই দাবির প্রতি সমর্থন জানিয়েছে। ফলে এখন যদি ভারত আক্রমণ করে তাহলে চীনও কিন্তু বসে থাকবে না। অতীতেও কিন্তু তাই হয়েছে। যখনই নাকি ভারত বাড়াবাড়ি করেছে তখন কিন্তু চীন সাথে সাথে পাকিস্তানের পক্ষ নিয়েছে, এবং ভারত শেষ পর্যন্ত তার অবস্থান থেকে পিছু হটতে বাধ্য হয়েছে। এবারের পরিস্থিতি কি রকম হবে পরিষ্কার না, কিন্তু এটা নিশ্চয়ই ভারত চিন্তা ভাবনা করছে। আর যদি সেরকম আক্রমণ করার সিদ্ধান্তই থাকতো তাহলে পরদিন থেকেই তারা আক্রমণ করতো। কিন্তু এখন ওই যুদ্ধ একটা পরিস্থিতি রেখে নিজেদের শক্তিমত্তা দেখাবে, তাদের যে অনেক হ্যাডাম আছে সেটা প্রকাশ করার মধ্য দিয়ে তারা তাদের একটা সম্মান রক্ষা করার চেষ্টা করবে ভারতীয় জনগণের কাছে। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।